আসসালামু আলাইকুম। আমি আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের আজকে হচ্ছে মেডিকেল পরীক্ষা শেষ হলো। তো মেডিকেল পরীক্ষা ভালো খারাপ সব কিছুর মধ্য দিয়ে গেল। তো আল্টিমেটলি কিন্তু তোমাদের মধ্যে ৫,০০০ জনই টিকবা, বাকিরা হচ্ছে অল্টারনেটিভ কোনো চিন্তা করতে হবে। সো এই অল্টারনেটিভ চিন্তার মধ্যে একটা বড় চিন্তা হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট। সো মেডিকেলের চান্স না পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসার পর তোমার সিনিয়র ভাইয়ারা কি বলছে বা ওরা কতটুকু স্যাটিসফাই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে এসে আমরা তাদের মুখ থেকে শুনবো। সো চলো আমরা একটু শুনে নিই। আচ্ছা, সো আমরা এখানে তিনজন আছে তোমাদের ডি ইউনিটেরই ভাইয়া। সো আমরা তাদের প্রত্যেকের মুখ থেকে শুনবো যে তারা আসলে মেডিকেলে চান্স না পেয়ে এই ডি ইউনিটে আসা তাদের কতটুকু স্যাটিসফ্যাকশন। আচ্ছা, তোমার নামটা একটু বলো। আমার নাম মোহাম্মদ তানভীর মুন। আচ্ছা, তুমি মেডিকেল ক্যান্ডিডেট ছিলা? জি, মেডিকেল ক্যান্ডিডেট। আচ্ছা, তাহলে মেডিকেলে না হওয়ার পর এই যে ডি ইউনিটে চান্স পাওয়া এবং যে ডিপার্টমেন্টে আছো আসার পর আলটিমেটলি স্যাটিসফ্যাকশনটা কিরকম আছে তোমার? আসলে সবারই তো একটা টার্গেট থাকে যে কোথাও চান্স পেতে হবে, তো আমার টার্গেট ছিল হচ্ছে মেডিকেলে, যে কোনো একটা মেডিকেল আর কি চান্স পাওয়া। তো সেটা যেহেতু হলো না, তো ইচ্ছা ছিল যে যে কোনো একটা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে আচ্ছা। ভর্তি হয়। তো আমারও ইচ্ছা অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজিতে আমি চান্স পাই এবং পড়ালেখা শুরু করি। তারপর থেকে বুঝতে পারি যে মেডিকেল এবং এগুলোতে পার্থক্যটা কতটুকু। অবশ্যই মেডিকেলে পড়ালেখা করা একটা সম্মানের জায়গা। তো এখানে পড়ালেখা করে আমাদের সবাই মানে ডাক্তার হিসেবে চেনে, সম্মান দেয় এবং পড়ালেখাটাও অনেক বেশি অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় বা অন্যান্য ভার্সিটির তুলনায় এখানে পড়ালেখাটাও বেশি। তো কিন্তু সুযোগ সুবিধা আমাদের ডিপার্টমেন্টে অনেক বেশি, যেহেতু আমরা বিদেশে যাওয়ার সুযোগ থাকে, দেশে জব করার সুযোগ থাকে। অর্থাৎ মানে সবকিছু মিলিয়ে আমাদের ডিপার্টমেন্টে এখন পড়তে পেরে আমি খুশি। আচ্ছা, তার মানে কি তোমার কাছে কি মনে হচ্ছে যে মেডিকেলের চান্স না পাওয়ার পর এখানে আসাটা মানে কোনো ধরনের হতাশা বা এরকম কোনো কিছু কাজ করে? না, হতাশার কোনো জায়গা নেই। যদি অনেকটা বেশি মানুষের ইচ্ছা না থাকে মেডিকেলের প্রতি, তো এখানে হতাশার কোনো জায়গা নেই। সব জায়গায় মানুষ সফল হতে পারে, এটা আমার ডিপার্টমেন্টে হোক বা অন্য কোনো ডিপার্টমেন্টে হোক বা মেডিকেলে হোক। তো এটা ভ্যারি করে মানুষ অনুযায়ী। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা একজনকে পেলাম যার হচ্ছে কোনো ধরনের এখানে হতাশার কিছু নাই। সে মেডিকেলের পর অল্টারনেটিভ হিসেবে যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটকে নিল, এটা তার জন্য মোটামুটি বেস্ট অপশনই ছিল। আচ্ছা, তারপরে আমি আরেকজনের কাছে যাব। শুভকে তো সবাই চিনো, তা শুভর কাছ থেকে শুনে আসলে তোমার অবস্থাটা কি বলো। ভাই আমার তো মানে মেডিকেলের প্রতি খুবই প্যাশন ছিল, বলতে আমি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুইবারে মেডিকেল প্রিপারেশন নিয়েছি, আপনাকে বলছিলাম আমি এটা আগে। তো মেডিকেল যখন দুইবারে মিস হয়ে গেল, তো আমার মধ্যে একটা হতাশা কাজ করছিল। তো যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম প্লাস ফার্মেসি সাবজেক্টটা পাইলাম, তখন ফার্মেসি সেক্টরে যে জব সিকিউরিটি মানে সুযোগ সুবিধাগুলো ছিল, এগুলো শোনার পর আর আমার মধ্যে ওই রকম কোনো হতাশা কাজ করেনি। আর সবকিছু মিলে স্যাটিসফাইড ভাই। আচ্ছা, তার মানে আমরা সেকেন্ড পার্সনও স্যাটিসফাই। আচ্ছা, আমরা থার্ড পার্সনের কাছে যাব। আচ্ছা, তোমার নামটা ডিপার্টমেন্টে? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান হোসেন, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগে। মেডিকেল ক্যান্ডিডেট ছিলা? হ্যাঁ, মেডিকেল ক্যান্ডিডেট ছিলাম। আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম। দুইবারই মেডিকেলের জন্য পড়েছিলাম। অল্পের জন্য দুইবারই মিস হয়েছে, কিন্তু তারপরে আমি জাহাঙ্গীরনগরের এই ডি ইউনিটকে টার্গেট করি। আসলে এখানের প্রত্যেকটা সাবজেক্টই খুবই ভালো। ডি ইউনিটের সবাই যারা মেডিকেল ক্যান্ডিডেট থাকে ওরা এই ডি ইউনিটকেই টার্গেট করে। তো আমি খুব ভালোভাবেই প্রিপারেশন নিয়েছিলাম এবং ইচ্ছা ছিল প্রথম দিকের সাবজেক্টগুলো পাওয়ার। আলহামদুলিল্লাহ আমি বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পেয়ে গেছি। তো এখানে পড়াশোনা অনেক কয়েক মাস হয়ে গেল, দেখলাম যে ভালোই ভালোই লাগতেছে আসলে সাবজেক্টটা আমার কাছে। এবং এটা যে সুযোগ সুবিধা, এটা বাংলাদেশের তুলনায় বিশেষ করে বাইরে অনেক বেশি। বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে গবেষণা করার একটা বড় সুযোগ রয়েছে। এছাড়াও আমরা দেখি যে এই ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন বড় সিনিয়র ভাইয়া এবং আপুরা বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে। সুতরাং তাদের থেকে ইন্সপিরেশন নিয়ে মূলত এখানে আসা, আর এই ডিপার্টমেন্টকে বলতে গেলে এখন একদম ভালোবেসে ফেলেছি। আচ্ছা, তার মানে মোটামুটি এখানে যারা আছে সবাই হচ্ছে মেডিকেলি ক্যান্ডিডেট ছিল, কিন্তু আলটিমেটলি মেডিকেলে না হওয়ার পর ইভেন্চুয়ালি তোমার ওরা দেখলা যায় ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুইবারই মেডিকেলের জন্য ডেডিকেশন ছিল। তো এই দুইবারে না হওয়ার পরেও যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে চান্স পাওয়া, তো এই জায়গাটা এসে কিন্তু তারা আলটিমেটলি স্যাটিসফাই। তো তোমাদেরও একটা অল্টারনেটিভ অপশন রাখা উচিত, এবং মেডিকেলে না হওয়ার পর অল্টারনেটিভ অপশন হিসেবে এখানে একটা ভালো একটা অপশন হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট। তো মেডিকেলের রেজাল্ট আসবে, হয়তোবা ৫,০০০ জন টিকবা, বাকি যারা না টিকবা তারা সবাই হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য একটা ভালো একটা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও।